আসসালামু আলাইকুম। আপনার ল্যান্ডিং পেজ রেডি। আমি যদি একটু আপনাকে দেখাই, এটা ন্যানো সেকেন্ডে লোড নিবে। লোডিং না আশা করি আপনার কোনো সমস্যা থাকবে না। এই হলো আপনার ল্যান্ডিং পেজ। অন্যান্যতে ক্লিক করলে যেটি সিলেক্ট করবেন, ওইখানে যেটি সিলেক্ট করবেন এখানে সেটি সিলেক্ট অবস্থায় থাকবে এবং প্রত্যেকটি সাইজের প্রাইস আলাদা এবং একসাথে মাল্টিপল প্রোডাক্ট ও মাল্টিপল সাইজ অর্ডার করা যাবে। তারপর 2 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনি যেভাবে বলছেন সেভাবে করে দেওয়া হয়েছে, এখানে কোনো সমস্যা নাই। এবং ব্যাকএন্ডটাও একদম সহজ, তবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। এই হলো আপনার অর্ডার প্যানেল। এখানে আপনি অর্ডারগুলো দেখতে পারবেন এবং অর্ডারের নাম্বার অনুযায়ী আসবে এবং কখন অর্ডার করেছে, কতদিন আগে আপনি এখানে দেখতে পারবেন, তার ফোন নাম্বার কি, এবং এখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন। এবং আপনি চাইলে আপনার কাস্টমারের যে প্রোডাক্ট ডিটেলস আছে, তার কাস্টমার ইনফো আর কি, যে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস অনেক সময় পরিবর্তন করা লাগতে পারে, সেটি পরিবর্তন করতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে, ধরেন সে একটা সাইজ অর্ডার করছে, এখন সে আরেকটা প্রোডাক্ট নিবে, আপনি চাইলে এখান থেকে যোগ করে দিতে পারবেন যে সে কোন প্রোডাক্টটা নিতে চায়। তারপর আপনি চাইলে এটাকে কনফার্ম, এখন পেন্ডিং অবস্থায় আছে, আপনি কনফার্মে চাপ দিলে এটা কনফার্ম হয়ে যাবে। এবং আপনি চাইলে এটাকে এই যে পাঠাইতে পারবেন, অথবা এটা ডেলিভারি হয়ে গেছে, আপনি জাস্ট ডেলিভারিতে চাপ দিবেন, পাঠাইলে এটা শিফট হয়ে যাবে আর কি। আর ইনভয়েসে আপনি চাপ দিলে ইনভয়েসটা চলে আসবে, চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। এটা ছিল অর্ডার। তারপর আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন অথবা এডিট করতে পারবেন। এই উপরে এডিটই একরকম কাজ করে। চাইলে এটা বাতিলও করে দিতে পারবেন, যেহেতু এগুলো সবগুলো বাতিল, আমরা টেস্টিং পারপাস চেক করছিলাম, এই যে বাতিল। এবং এইখান থেকে একটা স্কোর উঠছে, এইটা হলো আপনার এইখানে কি পরিমাণ অর্ডার দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে একটা স্কোর। যেমন ধরেন একজন ইউজার বারবার অর্ডার করতেছে, আপনি এখানে দেখতে পারবেন যে তার স্কোর কত। কম হইলে আপনি জাস্ট আইপি ব্লক করে দিবেন। এটা দেখাচ্ছি কীভাবে করবেন। তো এটা ছিল আপনার অর্ডার ম্যানেজমেন্ট। তারপর ইনকমপ্লিট অর্ডার, কোনো কাস্টমার যদি আপনার ফর্মে ডাটা দেয়, ফোন নাম্বার, নাম দেয়, কিন্তু সাবমিট না করে, সেক্ষেত্রে আপনি এখানে এটা পেয়ে যাবেন। এইখান থেকে সরাসরি আপনার অর্ডার নিয়ে নিতে পারবেন। তারপর আছে ফর ডিটেকশন। এখান দেখেন আপনি একটা ক্যান্সেল করছেন, এইখানে কিন্তু ফর ডিটেকশনে চলে আসছে এবং ক্যান্সেল যেগুলো করবেন এখানে চলে আসবে। এবং এখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, অথবা এই যে তার আইপি অ্যাড্রেস হলো এইটা, তার এটা হলো ফিঙ্গারপ্রিন্ট। এই আইপি অ্যাড্রেস দিয়ে তাকে ব্লক করে দিতে পারবেন। ব্লক করার জন্য আপনার যেটা করতে হবে, আইপি অ্যাড্রেসটা কপি করতে হবে এবং ব্লক লিস্টে আসতে হবে। এবং এইখান চাইলে নতুন ব্লক করতে পারবেন, ফোন নাম্বারের ভিত্তিতে ব্লক করতে পারেন, আইপি অ্যাড্রেস অথবা ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট। আপনার তার ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সে অর্ডার করতে পারবে না, এটার দরকার নেই। আপনি আইপি অ্যাড্রেস দিয়ে জাস্ট আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে পেস্ট করে দিবেন এবং এখানে জাস্ট ব্লক দিবেন, সে ওই ডিভাইস থেকে আর অর্ডার করতে পারবে না। এই সেম সিস্টেম, আপনার ফোন নাম্বারও সেম সিস্টেম। ওকে। তবে প্রোডাক্ট অ্যাড করতে হয় কীভাবে আপনি জানেন, এবং আপনার এই সাইজ, নতুন কোনো সাইজ আসলে এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে। তো কালারও এখানে অ্যাড করা যায়। আপনি জাস্ট নতুন প্রোডাক্টে একটা কালার লিখে দেবেন, তাহলে সেটা হয়ে যাবে। ওকে। প্রোডাক্ট কালার আপনার নিয়ে কোনো সমস্যা নাই। তারপর ডেলিভারি চার্জ, এইখানে আপনি চাইলে, আপনি যদি 2 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি, এই জন্য এটা দেওয়া হয়েছে। যদি চান কখনও ডেলিভারি চার্জ অ্যাড করতে, এটা ডিসেবল করবেন, করে আপনি এখান থেকে ডেলিভারি চার্জ বসাইয়া জাস্ট এটা এনেবল করে দেবেন, তাহলে 2 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। তারপর আছে আপনার কন্টেন্ট। আপনার প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা সেকশন, এখান থেকে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। চেকআউট পেজে কী কী থাকবে, তারপর পলিসি সেকশন, এখানে চাইলে আপনি যে কোনো টেক্সট এডিট করে বসাই দিতে পারবেন। আপনি বুঝতে পারছেন কি না? যেমন ধরেন আপনার এই যে কারণে আমাদের থেকে টি শার্টগুলো ক্রয় করা উচিত, প্রিমিয়াম কোয়ালিটি, এই সেকশনটা যদি আমি খুঁজে বের করি, এইখানে দেখব যে প্রিমিয়াম কোয়ালিটি, বেনিফিট সেকশন, হিরো সেকশন, হেডার সেকশন, যেটা নীতিমালা, আমাদের থেকে পছন্দ কালার বাছাই করুন, ফুটার, বেনিফিট সেকশন, এই যে প্রিমিয়াম কোয়ালিটি, এইখান থেকে আপনি যাই চেঞ্জ করেন সবগুলা এইখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আপনাকে একটু দেখাই, ধরেন প্রিমিয়াম কোয়ালিটি, আমি জাস্ট এখানে প্রিমিয়াম কোয়ালিটি এখানে 2 লিখলাম, দেখবো যে ডাটা সেভ হয় কি না। যাই করেন এখানে সেভ দিতে হবে।
আচ্ছা, এটা একটু রিফ্রেশ দিয়ে নিই। তারপর আপনি প্রিমিয়াম কোয়ালিটি, এই যে বেনিফিট সেকশন, এটা যদি ডাটাবেসে সেভ না, একটু রিফ্রেশ দিয়ে তারপর ট্রাই করবেন, তাহলে এটাই সেভ হয়ে গেছে। এবং আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, আচ্ছা এখানে এটা আসে নাই, এটা একটা ক্র্যাশিং ধরে আছে। আমি যদি একটু রিফ্রেশ দিই, আচ্ছা তারপর এটা আসে নাই। আচ্ছা, এটা হয়তো একটা বাগ রয়ে গেছে, এটা আমি ফিক্স করে দিব। এরকম আপনি যদি কোনো আম, সমস্যা পান, এটা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি ফিক্স করে দিব। আচ্ছা, এটা সেভ হয় না, এই জন্য আসে নাই। 2 দিলাম, সেভ দিলাম, এখন দেখি আসছে কিনা। আচ্ছা, এটা এখানে সেভ হচ্ছে না, এই জন্য আসে না। আচ্ছা, এটা আমি ফিক্স করে দিব যে নতুনটা অ্যাড করা যাচ্ছে। এটা আপনার ধরার কোনো প্রয়োজন নেই, এটা ফিক্স অবশ্যই, এটা নিয়ে কাজও করার দরকার নেই। যদিও এটা কাজ করা উচিত, তবে কাজ কেন করেন এটা আপনার দরকার, আমি ফিক্স করে দেবো, কোনো সমস্যা নেই। পরবর্তী কোনো সমস্যা পাইলে এটার সাথে আমি এটা ফিক্স করে দিব। তারপর ধরেন সেটিংয়ে আছে আপনার, এখানে যদি সেট করে দেন 24 ঘন্টার মধ্যে কেউ একটার বেশি অর্ডার করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু একটার বেশি কেউ অর্ডার করতে পারবে না। আপনি এটা যদি এনেবল করতে চান জিপিটি টাইপি ব্লক, তাহলে এনেবল করবেন, অথবা ডিসেবল করে রাখবেন। আমি ডিসেবল করে দিলাম, আপনি চাইলে এনেবল করে নেবেন। তারপর ডিভাইস আইপি ব্লক, 24 ঘন্টার মধ্যে একটা ডিভাইস থেকে দুইটার বেশি অর্ডার করতে পারবে না, এটা আপনি এনেবল করে দিলে সেটা কাজ করবে। এবং ফোন নাম্বার ভ্যালিডেশন, 11 সংখ্যার নাম্বার ছাড়া কেউ অর্ডার করতে পারবেন, এবং 01 সামনে থাকতে হবে, এটা এনেবল অবস্থায় থাকুক। আপনি চাইলে পরে করে নিতে পারবেন। এবং পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং, আপনি পিক্সেল আইডি এখানে বসাবেন, অ্যাক্সেস টোকেন এখানে বসাবেন, বসাইয়া এই নিচে এসে সেভ দিতে হবে, যাই করেন না কেন নিচে এসে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর দেখবেন এটা আসছে কিনা, আসলে আপনি এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে এটা যদি অনেক সময় পিক্সেল হেল্পারে কোডিং সাইটগুলোর পিক্সেলটা এখানে শো করেন, শো না করলেও কোনো সমস্যা নেই। আপনি পিক্সেলের ওভারভিউ যেয়ে দেখবেন যে দুই সাইড থেকে ডাটা আসছে কিনা, মাল্টিপল আসছে কিনা। তারপর আছে আপনার যোগাযোগের নাম্বার, আপনি বলছেন এটা চেঞ্জ হয়নি, এটা আমি ওই দিনই চেঞ্জ করে দিছি। দেখেন এইখানে দিয়া যে কোনো কিছু দিলেই কাজ করবে। ওকে চলেন আমি দেখি, এটা আপনি বলছেন এটা কাজ করে না, এটা ব্যাকএন্ড তো কাজ করছে, ফ্রন্ট এন্ডে কাজ করে, কিন্তু কোন নাম্বারে নিয়ে যায়। যেখানে কোনো নাম্বার নিয়ে যাচ্ছে না, কারণ কি? কারণ হলো এইখানে মনে হয় প্লাস লাগবে। এখানে আমি একটা প্লাস দিলাম এবং এটা সেভ দিলাম। আচ্ছা, এটা একটা রিফ্রেশ দেওয়া লাগে, এটা মানে একটা ইস্যু যে কোনো কিছু সেভ দিলে একটা রিফ্রেশ দিতে হয়। যেখানে একটা স্পেস পড়ছে এই জন্য যায় না। আমি একটা প্লাস দিলাম, এবার যদি দেখি সেভ করে, সেভ হয়েছে, এই যে সেভ হয়েছে। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, যে প্লাস আসছে, এখন দেখি এইখানে এটা চেঞ্জ হচ্ছে কিনা। হোয়াটসঅ্যাপ, এই দেখেন এখন কিন্তু হোয়াটসঅ্যাপ ঠিকঠাক মতো কাজ করছে, যে আপনার নাম্বারই নিয়ে গেছে, তার মানে এটা প্রপারলি কাজ করছে। ওকে, এখানে ইনভয়েস যদি আপনি চান, নাম পরিবর্তন করবেন, ঠিকানা পরিবর্তন করবেন, ফোন নম্বর পরিবর্তন করবেন, সাইটের লোগো ব্যবহার করবেন, এটা এনেবল অবস্থায় থাকবে। ক্যাশ অন ডেলিভারি, পাঠাও কুরিয়ার এনেবল আছে, আপনি জাস্ট পাঠাও কুরিয়ারে ক্লিক করলে এটা কুরিয়ার চলে যাবে। এটাই ছিল আপনার সাইট। কোথাও কোনো সমস্যা নাই। আশা করি আপনি একটা স্মুথ বিজনেস করতে পারবেন। যদি যে কোনো সমস্যায় আমাদের, আপনাকে গ্রুপে আমরা টিকিটের লিঙ্কটা দিয়ে দিব, যে কোনো সমস্যায় টিকিট ওপেন করে দিবেন, তাহলে দ্রুত সময় আপনার এই সমস্যাটা নিয়ে আমরা কাজ করবো এবং সমাধান করে দিব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।